কোনো এক জাদু বলে যদি বদলে ফেলা যেত ক্যালেন্ডারের কোনো একটি দিন, ইতিহাসের কোনো একটি পাতা, বাংলাদেশের বদলে ফেলার সেই তালিকায় নিশ্চিতভাবেই থাকত 14 ডিসেম্বরের নামটিও। যাদের মেধায় মসৃণ হবে সদ্য স্বাধীন দেশটির এগিয়ে চলার পথ, তাদের থামিয়ে দিলেই থমকে যাবে বাংলাদেশ। এমন ষড়যন্ত্রেই ৭১-এর এই দিনে দেশের নামকরা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাকিস্তানি সেনা ও তাদের দোসরেরা। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির পক্ষ থেকে তাদের শ্রেষ্ঠ সেই সন্তানদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় এমন শ্রদ্ধায় মিশে থাকে সেই বার্তা, আমরা তোমাদের ভুলি নাই, ভুলব না। এর পরপরই আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর স্মৃতিসৌধের দুয়ার খুলে দেয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য। এবারে শহীদ বুদ্ধিজীবী দিবস অন্যান্য যে কোনো বারের তুলনায় একটু আলাদা এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সামনেই জাতীয় নির্বাচন এবং এই দিবসের তাৎপর্য, আদর্শ কিংবা চেতনা আগামী নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় একটি ভূমিকা কিন্তু পালন করতেই পারে। নির্বাচনের প্রসঙ্গটি বেশ জোরালোভাবেই আলোচিত হয়েছে স্মৃতিসৌধে আসা মানুষের মধ্যে, বিশেষ করে স্বাধীনতার ৪৭ বছরে এসেও যুদ্ধাপরাধী বা তাদের স্বজনদের নির্বাচনে অংশ নেবার বিষয়টি। যে আমরা রাষ্ট্রীয় কোনো পদে স্বাধীনতা বিরোধীদেরকে অথবা তাদের উত্তরসূরিদেরকে দেখতে চাই না। এই জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের সবচেয়ে করণীয় যে কারণ যারা যুদ্ধ অপরাধী তাদেরকে যেন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও আশা, নির্বাচনের দিন ভোটের বাক্সেই স্বাধীনতা বিরোধীদের এদেশের মানুষের জানিয়ে দেবে তাদের ক্ষমা নাই। সাম্প্রদায়িকতার যে বিষ বৃক্ষ, এই বিষ বৃক্ষ আগামী নির্বাচনে পরাজিত হবে, সমূলে উৎপাটিত হবে, এটাই আজ আমাদের বিশ্বাস এবং প্রতীতি। এদিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী যান ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। সেখানে দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।